সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের অষ্টম অধ্যায়ের রসায়ন ও শক্তি এটা সম্বন্ধে আলোচনা হচ্ছে। আজকে আলোচনা করব, এর আগে তাপ উৎপাদ এবং তাপহারি সম্পর্কে আলোচনা করা হয়েছে, ওই আলোচনা আর যাব না। এবং রাসায়নিক বিক্রিয়ায় শক্তির উৎস, বন্ধন এবং আন্তঃআণবিক শক্তি এবং সেই শক্তিটা রূপান্তরের ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে। একক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাপের পরিবর্তনের উপর দিয়ে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ দুই ধরনের, তাপ উৎপাদী, তাপহারি বলা হয়েছে। যাই হোক, আজকে আলোচনা করব বন্ধন শক্তি হিসাব করে। বন্ধন শক্তি হিসাব করে যদি আমরা এইরকম একটা বিক্রিয়া দেখি, মিথেন মিথেন এর সঙ্গে বিক্রিয়া করলো ক্লোরিন। এখানে বন্ধন শক্তি বলতে বোঝাচ্ছে একটি বন্ধন তৈরি হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন। যেমন অক্সিজেন দ্বিবন্ধন, অর্থাৎ এই যে অক্সিজেন দ্বিবন্ধন, এই বন্ধন তৈরি হতে শক্তি লাগছে 498 কিলো জুল পার মোল। এ কথা মানে হলো অক্সিজেন দ্বিবন্ধনটা তৈরি হইতে এই পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে। আবার এই বন্ধনটাকে ভাঙলে এই পরিমাণ তাপ আবার বের হয়ে যাবে। এটা হলো বন্ধন শক্তি। ঠিক যেমন এখানে কার্বন আর কার্বন এই বন্ধন, যেমন এখানে কার্বন কার্বন এটা এরকম হতে পারে এর বন্ধন। এই যে বন্ধনটা তৈরি হতে এটা শক্তি লাগছে 340 কিলো জুল পার মোল। আবার ওই বন্ধনটা ভাঙতে ওই পরিমাণ শক্তি আবার উৎপন্ন হবে। অর্থাৎ কোনো বস্তুর বন্ধন তৈরি করতে যে পরিমাণ শক্তি হয় আর উৎপন্ন করতে সেটা তাপ নির্গত হয়। তাহলে আমরা বলতে পারি রাসায়নিক বন্ধনের উপর ভিত্তি করে যখন আমরা তাপের পরিবর্তনটা হিসাব করব, তখন আমরা বলতে পারি যে বিক্রিয়ক পদার্থগুলোর মোট বন্ধন শক্তি সেটা যদি B1 হয় এবং উৎপন্ন পদার্থের ফলে যে তাপ নির্গত হয় সেই বন্ধন শক্তি যদি B2 হয়, তাহলে B1 থেকে B2 বিয়োগ করব। এবং তাপ উৎপাদের বেলায় এই নির্গত শক্তির পরিমাণটা বেশি হবে, তাহলে ওটা তাপ উৎপাদী হবে। অনুরূপভাবে তাপহারি বেলায় এই শক্তিটা কম হবে, এটা বেশি হবে। অর্থাৎ বন্ধন তৈরি হইতে শক্তি বেশি হবে তাপহারি বিক্রিয়ার বেলায়। তাহলে আমরা ওই আভ্যন্তরীণ শক্তির উপর হিসাব করে যে শক্তিটা পাই, যেরকম E2 - E1 আমরা ডেল ই বাহির করি, অনুরূপভাবে ডেল ই বাহির করি আমরা বন্ধন শক্তির উপর দিয়ে। যেমন E2 উৎপন্ন পদার্থের আভ্যন্তরীণ শক্তি এবং বিক্রিয়ক পদার্থের আভ্যন্তরীণ শক্তি, এটা বিয়োগ করে যেরকম আমরা পাই, আমরা তাপ উৎপাদের বেলা এই শক্তিটা বেশি হয়, বিক্রিয়ক পদার্থের শক্তি বেশি হয়। ঠিক তেমনি তাপ উৎপাদের বেলায় এখানে বন্ধন তৈরি হতে যেটা তাপ নির্গত হয় সে শক্তিটা বেশি হয়। অনুরূপভাবে তাপহারি বেলায় যেমন এই শক্তিটা বেশি হয়, অর্থাৎ তাপ উৎপাদের বেলায় বন্ধন আভ্যন্তরীণ শক্তি উৎপন্ন পদার্থের বেশি হয়। ঠিক তেমনি এর বেলায় বন্ধন তৈরি হইতে বিক্রিয়ক পদার্থগুলোর বন্ধন শক্তি এটার বেশি হয়, এটার আভ্যন্তরীণ শক্তি বেশি হয় তাপহারি বিক্রিয়ার বেলায়। তাহলে আমরা তাপের পরিবর্তন দুই দিক দিয়ে হিসাব করতে পারি, আভ্যন্তরীণ শক্তির উপর নির্ভর করে এবং বন্ধন শক্তির উপর নির্ভর করে। মনে রাখিও, বিক্রিয়ক পদার্থগুলোর মোট বন্ধন শক্তি এবং উৎপন্ন পদার্থের নির্গত তাপের মোট বন্ধন শক্তি, অর্থাৎ নির্গত তাপের শক্তি বা মোট বন্ধন শক্তি হিসাব করে আমরা যদি বিক্রিয়ক পদার্থের বন্ধন শক্তি থেকে উৎপন্ন পদার্থের বন্ধন শক্তি বিয়োগ করি, তাহলে আমরা সেই বিক্রিয়াটা তাপের পরিবর্তনটা আমরা হিসাব করতে পারবো। তো আমরা দেখি একটা এখানে রাসায়নিক বিক্রিয়া আছে, এই বিক্রিয়া আমরা চিন্তা করি। অনুরূপভাবে সাইডে কতগুলো বন্ধন শক্তি তোমাদের হিসাব করা আছে, সেটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য 615 কিলো জুল পার মোল। অর্থাৎ এই যে ইথেন মিথেন প্রোপেন এই বন্ধনটা ভাঙতে এই পরিমাণ তাপ লাগবে। অনুরূপভাবে নাইট্রোজেন ত্রিবন্ধন অর্থাৎ N2 এটাকে ভাঙতে এই পরিমাণ তাপ তৈরি হতে লেগেছে।
946 কিলোজুল পার মোল, আবার ভাঙতে এই পরিমাণ তাপ লাগবে। অনুরূপভাবে ব্রোমিন Br2, এই ব্রোমিন একটা বন্ধন তৈরি হতে লাগছে 193 কিলোজুল পার মোল, আবার ওই বন্ধনটা ভাঙতে এই পরিমাণ তাপ নির্গত হবে। অনুরূপভাবে অক্সিজেন একটি বন্ধন ভাঙতে হিসাব করে বৈজ্ঞানিকরা বাহির করছে 143 কিলোজুল পার মোল। আবার এই একটি বন্ধনের জন্য তাপ নির্গত করবে এই পরিমাণ 143 কিলোজুল পার মোল। অনুরূপভাবে হাইড্রোজেন এবং আয়োডিনের মধ্যে যে বন্ধনটা আছে, এই বন্ধনের শক্তি হলো 299 কিলোজুল পার মোল, এবং এই বন্ধনটা তৈরি হইতে এই পরিমাণ তাপ লাগবে 299 কিলোজুল পার মোল। আবার এটাকে ভাঙলে এই পরিমাণ তাপ উৎপন্ন করবে। অর্থাৎ কোনো বস্তু ভাঙতে যে পরিমাণ তাপ লাগে, ওটা তৈরি হতে যে পরিমাণ তাপ লাগে, ভাঙতে সেই পরিমাণ তাপ লাগবে, তাপ নির্গত হবে। অনুরূপভাবে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন একটি বন্ধনে বন্ধন শক্তি হচ্ছে 391 কিলোজুল পার মোল। অনুরূপভাবে অক্সিজেন দ্বিবন্ধন 498 কিলোজুল পার মোল। এটা তৈরি হইতে এই পরিমাণ তাপ লাগবে এবং ভাঙতে এই পরিমাণ তাপ উৎপন্ন করবে। অনুরূপভাবে আয়োডিন I2, তার 151 কিলোজুল পার মোল। আবার হাইড্রোজেন এটার 436 কিলোজুল পার মোল। অনুরূপভাবে হাইড্রোব্রোমিক অ্যাসিড এর একটা বন্ধন ভাঙতে বা গড়তে লাগবে 366। অনুরূপভাবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড এই হাইড্রোজেন ও ফ্লোরিন বন্ধন ভাঙতে লাগবে 563 কিলোজুল পার মোল। এবং কার্বন অক্সিজেন একটি বন্ধন তৈরি হতে বা ভাঙতে লাগবে বন্ধন শক্তি হচ্ছে 350 কিলোজুল পার মোল। তাহলে এই বিক্রিয়াটা যদি আমরা লক্ষ্য করি, এই বিক্রিয়াটা যদি তাপের আমরা হিসাব করি, তাহলে আমরা পাবো এখানে এই বিক্রিয়াটা মিথেনের সঙ্গে ক্লোরিন চালনা করলে প্রতিস্থাপন বিক্রিয়া হয়। অর্থাৎ বিক্রিয়াটা এই ধরনের দাঁড়ায়, তিনটে হাইড্রোজেন থেকে যায়, একটা নতুন বন্ধন এখানে তৈরি হয়, আর অপরদিকে এই ক্লোরিন আর হাইড্রোজেন আবার একটা নতুন বন্ধন তৈরি হয়। তাহলে আমরা এই কার্বন এবং ক্লোরিন এই বন্ধন শক্তি আমরা 326 কিলোজুল, আর হাইড্রোজেন এবং ক্লোরিনের বন্ধন শক্তি দেওয়া থাকবে 431। এই দুটো যোগ করে হবে এটা B2। অনুরূপভাবে এখানে হাইড্রোজেন কার্বনের একটি বন্ধন শক্তি হচ্ছে 414 কিলোজুল, আর ক্লোরিন এর বন্ধন হচ্ছে 244 কিলো। এই দুটো যোগ করে হবে B1। অর্থাৎ বিক্রিয়ক পদার্থর দুটি বন্ধনের মঠ হবে B1 B2। এই দুটো থেকে অর্থাৎ ডেল H হবে B1 মাইনাস B2। অবশ্যই B2-র মান এখানে, তাহলে এখানে B1-এর মান হচ্ছে 414, 244, 8, 5, 6, আর B2 হচ্ছে 326, 431, তাহলে হচ্ছে 7, 5 এবং 7, 5, 7। এই দুটো থেকে বিয়োগ করলে অবশ্যই ডেল H এর মান বেশি হয়, অর্থাৎ ডেল H মান নেগেটিভ হয়, অর্থাৎ এর মানটা বড়। অর্থাৎ এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া। এইভাবে আমরা বিভিন্ন তাপ উৎপাদী বিক্রিয়ার বন্ধন শক্তি থেকে তাপের পরিবর্তন আমরা হিসাব করতে পারি। যেমন এখানে একটা বন্ধনের শক্তি এটার একটা বন্ধনের শক্তি, এই দুটো যোগ করে পাওয়া গেল এটা। অনুরূপভাবে এটার একটা বন্ধন হলো এটার একটা বন্ধনের শক্তিটা দেওয়া থাকবে, সমস্যায় দেওয়া থাকবে। এগুলো যোগ করে বিক্রিয়ক পদার্থের বন্ধন শক্তি থেকে উৎপন্ন পদার্থের বন্ধন শক্তি বিয়োগ করলে আমরা যেটা পাবো সে মানটা এটা বড়, অবশ্যই সেটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার বেলায় ডেল H এর মান নেগেটিভ হবে, আর তাপহারী বিক্রিয়া ডেল H এর মানে চেঞ্জ অফ এনথালপি। এনথালপি কথার মানে হলো এইরকম, এনথালপি হলো E + PV, অর্থাৎ আভ্যন্তরীণ শক্তির সঙ্গে
চাপ এবং আয়তন গুণ করে যোগ করলে আভ্যন্তরীণ সঙ্গে, তাহলে এনথালপির মানটা পাওয়া যাবে। যাই হোক, তোমরা বড় হলে এনথালপির সম্বন্ধে তোমরা জানতে পারবে, এখানে তোমাদের এগুলো আলোচনার বিষয় না। তোমরা বড় হলে এই এনথালপির সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা আছে। এই হলো বন্ধন শক্তি উপর রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনের হিসাব। তোমাদের সকলকে ধন্যবাদ।